হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো যে 7th ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে। মানে নিট যারা যারা এবছর দেবে তারা এই নোটিশটা নিশ্চয়ই দেখেছো। আমার দিতে একটু দেরি হচ্ছে, তাও আমি সকালবেলা আজকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে তোমরা দেখতে পাবে যে এনটিএর ওয়েবসাইটে গিয়ে কি করে এই পিডিএফটা তোমরা পাবে। তো এখন এই ভিডিওতে চলো আমরা দেখিনি যে এক্স্যাক্ট নোটিশটায় কি বলছে বা কোন ডেটটা আছে, কত তারিখের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে বা কি, এইগুলো আমরা সব এই ভিডিওটায় দেখব। দেখো এখানে কি বলছে। এখানে ডেট নোটিশটা বেরিয়েছে 7th ফেব্রুয়ারিতে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2025। এখানে তুমি কিসের জন্য বলেছে দেখো, উপরটা দেখো, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইজ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফর নিট ইউজি 2025 for admission to the undergraduate medical courses in all the medical institutions in India। আমরা সবাই জানি যে এইটা হচ্ছে এনটিএ কন্ডাক্ট করে এই এক্সামিনেশনটা। এবার এখানটায় দেখো বলেছে যে এই যেটা বোল্ড করে লেখা আছে আমরা শুধু সেইগুলোই দেখব। আচ্ছা, পুরোটাই আমি বলছি, দেখো বলছে অ্যাজ পার সেকশন 14 অফ দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট 2019, the NEET UG has been conducted as a common and uniform national eligibility cum entrance test for admission to the undergraduate medical education in all medical institutions। যে কোনো মেডিকেল ফিল্ডে তোমাদের যখনই আমরা কেউ ঢুকতে চাইছি ইউজির জন্য, আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য, তখন কিন্তু আমাদের এই নিট ইউজি এই এক্সামিনেশনটা দিয়ে কিন্তু আমাদের সেখানে ঢুকতে হবে। এরপরটা কি বলছে, দ্য নিট ইউজি 2025 scores and merit list will also apply for admission to BDS and BVSC and AH courses as followed in the past in accordance with the rules governed by রেসপেক্টিভ রেগুলেটরি বডিজ। এখানে এই যে নিট ইউজি যেটা হবে 2025-এ, সেইটা স্কোর আর সেইটার মেরিট লিস্টের অনুযায়ী তোমরা এমবিবিএস তো যাবেই, তার সাথে সাথে তোমরা বিডিএস মানে যেটা আমরা ডেন্টাল যে পড়াশোনাটা সেইটা করতে পারবে, যেখানে হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি পড়তে পারবে, তারপরে ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়তে পারবে। এই সমস্ত কিছু কিন্তু এই নিট ইউজি যে এক্সামিনেশনটা হবে সেইটার র্যাঙ্ক আর মেরিট লিস্ট মানে র্যাঙ্ক স্কোর এইসবের ওপরে ডিপেন্ড করে কিন্তু এইগুলোতে অ্যাডমিশন নেওয়া হবে। আচ্ছা, এছাড়া আর কি কোর্সে এইখানে করা যাবে, যেমন হচ্ছে এখানে তোমার BAMS, BUMS, BSMS এইগুলোতে ভর্তি করা যাবে। এগুলো হচ্ছে তোমার আয়ুর্বেদিক, উনানি, ঠিক আছে, এই সমস্ত যে কোর্সগুলো আছে সেগুলোও কিন্তু এই নিট ইউজি এই এক্সামিনেশনটার মাধ্যমে তোমায় ঢুকতে হবে নিট ইউজি দিয়ে। এছাড়া হচ্ছে তোমার BHMS, এই যে এইখানটায় দেখো দেওয়া আছে, নিট ইউজি শ্যাল অলসো বি অ্যাপ্লিকেবল টু অ্যাডমিশন টু দ্য BHMS কোর্স আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি। যারা হোমিওপ্যাথি পড়বে তাদেরও কিন্তু এই এক্সামিনেশনটা ক্লিয়ার করতে হবে এবং ঠিকঠাক র্যাঙ্ক স্কোর সব কিছু থাকতে হবে। তাহলে এই একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো জায়গায়, অনেকগুলো ফিল্ডে অ্যাজ এ ইউজি স্টুডেন্ট আমরা কিন্তু ঢুকতে পারবো। এমবিবিএস আছে, বিডিএস, বিভিএসসি, AH, BAMS, BUMS, BSMS, BHMS, এই সব কটাতে কিন্তু এই নিট ইউজির স্কোর আর র্যাঙ্ক অনুযায়ী এইগুলোতে ঢোকা যায়। এছাড়া দেখো কি বলছে যে কিছু বিএসসি নার্সিং কোর্সও আছে, যেমন হচ্ছে মিলিটারি নার্সিং কোর্স যেগুলো হয়, যেগুলো হচ্ছে আর্মড ফোর্সে যায়, সেগুলো কিন্তু হচ্ছে তোমার এই এক্সামিনেশনটা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তাহলে এই এক্সামিনেশনটা হচ্ছে তোমার 4th মেতে হবে। আর এই যে দ্য এক্সাম উইল বি হেল্ড 4th May 2025
কতক্ষণের এক্সামিনেশনটা হয়? 180 মিনিট, মানে 3 ঘন্টার এক্সামিনেশনটা হবে 2টো থেকে 5টা। ঠিক আছে? আর এইখানে যে এক্সামিনেশনটা হবে সেখানে টোটাল 13টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়। মানে তোমরা এই 13টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোয়েশ্চেন পেতে পারো। কী কী সেই ল্যাঙ্গুয়েজ? আসামি, বাংলা, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু। ঠিক আছে? এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমরা কোয়েশ্চেন মানে পরীক্ষা দিতে পারো। সেটা ডিপেন্ড করছে যে তুমি ফর্মটা ফিল আপ করার সময় কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো তার ওপরে। এখানে একটা ব্রিফলি নিচেতে দিয়ে দেওয়া হয়েছে যে তোমার কোন ডেটে তুমি কি কি করতে পারো, সেটার একটা ব্রিফলি হাইলাইট দেওয়া হয়েছে। যেমন হচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি কবে থেকে সাবমিট করতে পারবে? 7 ফেব্রুয়ারি টু 7 মার্চ আপ টু হচ্ছে রাত্রির 11:50 পর্যন্ত। মানে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 7 মার্চ রাত্রি 11:50 পর্যন্ত হচ্ছে তুমি এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে ফিজ ট্রানজ্যাকশন করার জন্য 7 মার্চ রাত্রির 11:50 পর্যন্ত। সেটা কী কীর মাধ্যমে তুমি করতে পারবে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এইগুলোর মাধ্যমে কিন্তু তুমি অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবে। কত তারিখের মধ্যে? 7 মার্চ রাত্রির 11:50 মধ্যে। যদি কিছু কারেকশন তোমার করতে হয়, যদি কিছু ভুল হয়ে যায়, তো সেগুলো কারেকশন করারও অপশান থাকে। সেটার হচ্ছে 9 থেকে 11 তারিখ পর্যন্ত সেটার সময় হবে। এবার হচ্ছে কত টাকা কোন ক্যাটাগরিকে দিতে হবে সেইটা এখানটায় বলেছে। যারা হচ্ছে আউটসাইড ইন্ডিয়ার ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য হচ্ছে 9,500 টাকা পেমেন্ট করতে হবে। আর এমনি জেনারেল ক্যান্ডিডেট যারা ইন্ডিয়ান জেনারেল তাদের হচ্ছে 1,700 টাকা। জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এদের জন্য হচ্ছে 1,600। এসসি, এসটি, পিডাব্লিউডি, থার্ড জেন্ডার এদের জন্য হচ্ছে 1,000। এই ফিসগুলোর ওপরে তোমাদের হচ্ছে জিএসটি, প্রসেসিং চার্জ এগুলো সব অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? এবার বলছে কোন সিটিতে কে দেবে সেইটার হচ্ছে 26শে এপ্রিল বোঝা যাবে। অ্যাডমিট কার্ড তুমি 1 মেতে ডাউনলোড করতে পারবে। এক্সামিনেশন 4 মেতে হবে। কতক্ষণের এক্সাম হবে? 180 মিনিট বা 3 ঘন্টার এক্সামিনেশন হবে 2টো থেকে 5টা। এখানে সেন্টার হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে দিয়ে দেবে। যখন অ্যাডমিট কার্ড বেরোবে সেখানে তোমার এক্সামের সেন্টারটা দিয়ে দেবে। আর এখানে হচ্ছে যে তোমার যে আনসার কি যেটা আছে, তুমি যে আনসার কিটা করেছো সেটা পরে ওয়েবসাইটেও সেটা দিয়ে দেবে যে তুমি কি আনসার সেখানে করে এসছো। ডিক্লারেশন অফ রেজাল্ট অন এনটিএ ওয়েবসাইট, সেটা হচ্ছে একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে যে কবে রেজাল্টটা বেরোতে পারে, সেটা বলছে 14ই জুন। ঠিক আছে? তাহলে এই নোটিশটায় হচ্ছে এই জিনিসগুলোই বলা হয়েছে। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন হচ্ছে এখানটায় বলেছে ফার্স্টে বলেছে যে যে ক্যান্ডিডেট আছে তাকে হচ্ছে এই ফর্মটা হচ্ছে কেবলমাত্র অনলাইন মোডেতেই হচ্ছে ফিল আপ করতে হবে এবং অনলাইন মোডেতেই হচ্ছে এনটিএর অথরিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। সেখানে হচ্ছে তোমার ক্যান্ডিডেটের রিসেন্ট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাড্রেস প্রুফ, স্ক্যান সিগনেচার এইগুলো হচ্ছে সেখানে লাগবে। সেগুলো সব ইনফরমেশন বুলেটিনে দেওয়া থাকবে। আর হচ্ছে যে একটা ক্যান্ডিডেট কেবলমাত্র একবারই এই ফর্মটা সাবমিট করতে পারবে, তার বেশি কিন্তু করা যাবে না। আর ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো কিন্তু সব ঠিকঠাকভাবে দিতে হবে। তার পেরেন্টস বা গার্জিয়ানের যে ইনফরমেশন সেগুলো যাতে প্রপারভাবে যায়। আর রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড ফোন নাম্বার যাতে দেওয়া হয়, যাতে পরে যদি কোনো মেসেজ বা কোনো আপডেট যখন পাঠাবে সেটা যাতে তোমরা ঠিকঠাকভাবে পাও। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এইটাই বলা হয়েছে। তোমরা একবার পিডিএফটা ডাউনলোড করে নিও। পিডিএফটা ডাউনলোড করে তোমরা যদি পড়ো দেখবে যে তোমরা বুঝতে পারছো। এইটা পড়ার পরে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে শুরু করো। আর এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো একবার দেখে নিও যাতে তোমাদের কারোর মিস না হয়ে যায়। ওকে? তাহলে এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।